আগামী নাগরিকদের শুভকামনায় শ্রী বাগদেবী আরাধনার দ্বারা ব্রতী হয়েছেন। তৎসহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা সহ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা তারা করেছেন গত কয়েকদিন ধরে। আজকে তার সমাপ্তি দিবস এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঞ্চে উপবিষ্ট আছেন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য সম্মানীয় ঋষিকেশ ভূঁইয়া মহাশয়। মঞ্চে উপবিষ্ট আছেন বাতিপতি চিত্তরঞ্জন লিঙ্গা, আছেন সম্মানীয় অতিথিবর্গ এবং এই মঞ্চে প্রতিযোগিতা চলাকালীন আমি উপস্থিত হয়েছি। আমার ছোট্ট ছোট্ট শিশুরা, আমাদের ইয়াং জেনারেশন, তারা কুইজ প্রতিযোগিতাতে অংশগ্রহণ করছিলেন। আমি এসে একটু ছন্দপতন ঘটালাম। আমি বেশি সময় নেব না। আমার ভাইরা বোনেরা তারা প্রতিযোগিতাতে অংশগ্রহণ করবে। আমি শুধু এইটুকু বলতে চাইছি, নিশানি গোষ্ঠীর যারা আমার ভাইরা, যারা উদ্যোগ নিয়ে এই মায়ের আরাধনা করছেন এবং আগামী প্রজন্মে তাদের নানান প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করে আদর্শ প্রজন্ম হিসাবে সমাজকে আলোকিত করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যে কাজ করে চলেছেন, তাদের আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আজকে এই শুভ সন্ধ্যায় শুভ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই এলাকার আমার অত্যন্ত প্রিয় নাগরিক বৃন্দ যারা আছেন, আমার মা বোনেরা আছেন, যারা পিতৃসম মাতৃসম যারা রয়েছেন, তাদের আমি প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, সমবয়স্কদের আমি শুভেচ্ছা জানাই, আমার মা বোনেদের আমি শ্রদ্ধা জানাই এবং ছোট্ট ছোট্ট শিশুরা এরা সমগ্র জাতির ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ, আমাদের সুখ, আমাদের সমৃদ্ধি, আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের উন্নয়ন, আমাদের অগ্রগতি। এদের প্রতি এদের আমি স্নেহাশীষ জানাই। আমরা সেই সকল সংস্থাকে ভালোবাসি যারা সারা বছর ধরে বিভিন্ন আমাদের মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজের সঙ্গে নিজেকে নিয়োজিত করেন। তাদের পাশে আমরা থাকি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন, সেই সকল ক্লাবকে পুরস্কৃত করছেন। দীর্ঘদিন ধরে সারা রাজ্যে খেলাধুলা সাংস্কৃতিক চর্চা লাফে উঠে গিয়েছে। কিছু কিছু ক্লাব তারা বিভিন্নভাবে নিজেদের উদ্যোগে তারা এই প্রতিযোগিতাগুলো করতেন, কিন্তু সরকারিভাবে সরকারি ব্যবস্থাপনায় সরকার তারা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পুরস্কৃত করছেন। আমরা এই নন্দকুমার বিধানসভায় প্রথম 5 বছরে 50টি ক্লাবকে আমরা পুরস্কৃত করেছি। দ্বিতীয়বারে আবার তারা পাবেন 12টি ক্লাবকে পুরস্কৃত করেছি। আবার কয়েকদিন আগে নতুন একটি পরিকল্পনা শুরু করেছেন, যে পরিকল্পনার মধ্য দিয়ে 3টি ক্লাবকে আমরা পাঠিয়েছি। আমি গত বছর বলেছিলাম এই ক্লাবটির রেজিস্ট্রেশন করার জন্য, কাগজপত্র ঠিক রাখার জন্য শিব মন্দির প্রাঙ্গণে এই ক্লাবটি বিভিন্ন সময় তারা নানান অনুষ্ঠান করেন, পূজা পার্বণ করেন। তাই সরকারি ব্যবস্থাপনার মধ্যে তাদের আসার জন্য আমার আবেদন থাকবে, তারা সরকারি ব্যবস্থাপনায় সরকারি সেই ব্যবস্থাপনার মধ্য দিয়ে আসুক, আরো সমাজের নানান কাজ করুক। এবং শুধু তাই নয়, এই রাস্তাটি দীর্ঘদিন ধরে কিছুটা হওয়ার পর সেখানে অসমস্ত রয়েছে, সেটি বলছি, আমার ভাইরা বলছে এটা বলার জন্য। আপনারা জানেন, বিধায়ক হিসাবে 60 লক্ষ টাকা বছরে ডেভেলপমেন্টের জন্য পাই। রাস্তাতে আমাদের যাওয়া সম্ভব হয় না, পানীয় জলটি আমাদের দিতে হয় মানুষকে, বিভিন্ন স্কুলে দিতে হয় বিভিন্নভাবে, কিছু কিছু জায়গাতে কৃষিকাজের জন্য ক্যালভাস সহ নানান এইসব ছোট ছোট স্কিমে আমাদের দিতে হয়। আমি সচেষ্ট হব। আমি বলবো এই এলাকার আমার অত্যন্ত নাগরিক
বৃন্দ যারা আছেন, আমি তাদের বলবো একটি মাস পুলিশের আমাকে লিখিতভাবে দেবে কোথা থেকে কত কিলোমিটার রাস্তাটি গিয়ে সম্পূর্ণ হবে তার একটি হিসাব দিয়ে মৌজা জেল ডাক নাম্বার সহ সেটি দিন আমি সচেষ্ট ওই রাস্তাটি করার জন্য। আমি শুধু এইটুকু বলতে চাই যে আসুন আমাদের মধ্যে সংঘবদ্ধভাবে থেকে ঐক্যবদ্ধভাবে থেকে সামাজিক উন্নয়নে আমাদেরকে সবাইকে নিয়োজিত হতে হবে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা একটা সময় বার্ধক্যে সবাই পৌঁছে যাচ্ছে। বর্তমান যে সামাজিক অবস্থা, এই অবস্থার মধ্যে মানুষকে বাঁচতে হলে নিজের শরীর সম্পর্কে সচেতন থাকতে হবে আর সমাজকে বাঁচাতে হবে। আমরা বিভিন্ন সময় লক্ষ্য করে দেখেছি প্রতিমধ্যে বয়োবৃদ্ধ মানুষটি পথ হাঁটতে হাঁটতে সকালবেলা প্রাতঃভ্রমণ সান্ধ্যভ্রমণ করতে করতে তিনি অসুস্থ হয়ে পড়ছেন। আমার মাটি বোনটি যদি অসুস্থ হয়ে পড়ে, আমার ছোট্ট ভাইটি ছোট্ট ছোট্ট শিশুরা এরা খেলতে খেলতে হোঁচট খেয়ে পড়ে যেতে পারে। আমাদের দায়বদ্ধতা নিয়ে এদের বাড়িতে পৌঁছে দেওয়া, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে দেওয়া, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নার্সিংহোমে না গিয়ে আজকে সরকারি হাসপাতাল, জেলা সদর হাসপাতালে, যেখানে আপনারা জানেন ডায়ালিসিস হচ্ছে বিনা পয়সায়, আইসিইউ হয়েছে বিনা পয়সায়, এবং চিকিৎসার জন্য আপনাদের ক্ষেত্রে বলি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনারা আমাকে ফোন করবেন, কারণ তমলুক হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী করে নিয়েছেন। সব ক্ষেত্রে বিনা পয়সায় সুচিকিৎসা, সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানুষকে ভালো থাকতে হবে। বর্তমানে আমাদের যে ক্লাইমেট, মানুষের সহ্য ক্ষমতা কিন্তু আর থাকছে না। আমরা যা খাচ্ছি বিভিন্ন রকম ভাবে, বর্তমান যে পরিস্থিতি, একজন কৃষক ফসল ফলাচ্ছে, সে সার দিচ্ছে, ওষুধ দিচ্ছে, বীজ প্রয়োগ করছে, সেই ফসলগুলো আমরা খাচ্ছি। বাড়িতে আমাদের সবজি যখনই যেভাবে রান্না হয় তাকে 2 ঘন্টা আগে ফুটে রেখে দিতে হয় জলে, তারপরে 2 ঘন্টার পর তাকে আমরা সিদ্ধ করে জলটি ফেলে দিয়ে আবার রান্না করে আমাদের খেতে হবে। আমাদের শরীরের প্রতি যত্ন নিতে হবে, ব্যায়াম চর্চা করতে হবে, সকালবেলা হাঁটতে হবে, সন্ধ্যেবেলা হাঁটতে হবে, আমাদের শরীরের প্রতি যত্ন নিতে হবে। আমাদের জীবনের জন্য সবকিছু, জীবন আমাদের বাঁচাতে হবে, মানুষের পাশে থাকতে হবে, আমাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমাদের কর্মব্যস্ততা রয়েছে, আমাদের নানান সমস্যা রয়েছে, সবকিছু আমাদের রুটিন মাফিক করে নিয়ে একটি টাইম যেদিকে আমাদের মানুষের সেবাতে আমরা নিয়োজিত করি, আমরা যদি সমাজসেবামূলক কাজের জন্য নিয়োজিত করি, তাহলে আমরা কিন্তু সেখানে ভালো কাজ করবো বলে মনে হয়। ঈশ্বরের যে করুণা, তার আশীর্বাদ, তার শুভেচ্ছা আমাদের প্রতি থাকবে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে নিশানি যারা কর্মকর্তা আমার ভাইরা, তাদের আন্তরিকতা রয়েছে, বারে বারে ফোন করেছে, আমার কথা পায় না, কারণ আপনারা জানেন বিভিন্ন জায়গায় ছুটতে হয়, সচেষ্ট হই। আমাদের বিভিন্নভাবে যেভাবে বিভিন্ন জায়গাতে এত কর্মসূচি, এরপর আমি বারসুকুনা যাব, সেখান থেকে তারা বারে বারে ফোন করছে, সেই জায়গার উপর কর্মসূচি আমার এলাকার বাইরেও যেতে হয়, ওই সব এলাকাতে বিধায়ক নেই, তাই আমাদের ছুটতে হয়, তমলুক ছুটতে হয়, হলদিয়া ছুটতে হয়, বড়াঘাট ছুটতে হয়। এই জায়গার উপর দাঁড়িয়ে আমরা বলবো যে আমাদের সবাইকে আজকের দিনে সফল সমাজের অপসংস্কৃতি, অপকর্ম, অসামাজিকতা ধ্বংস এবং তাকে আমরা প্রশ্রয় দেবো না, তার বিরুদ্ধে আমরা ঢুকে দাঁড়াবো। আমাদের পরিচয় হল আমরা মানুষ, আমাদের সেই মানুষের বিকাশ ঘটুক, সেই বিকাশের মধ্য দিয়ে সামাজিক উন্নয়নে আমাদের নিয়োজিত হবে, সমাজের কাজে নিজেদেরকে এগিয়ে যেতে হবে, শরীরের প্রতি যত্ন রাখতে হবে, মানুষের পাশে উন্নয়নের পাশে থাকতে হবে। আমাদের সেই কথাগুলি সবাইকে মেনে নিয়ে চলতে হবে, মনে রাখতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে নিশানি যে সংস্থা, তাদের এই উৎসব মাতৃ আন্দোলনের মধ্য দিয়ে আমাদের আগামী প্রজন্মকে, অর্থাৎ আগামী নাগরিকেরা, এরাই ভবিষ্যৎ, এদের মায়ের কাছে আমরা বলিনি তাদের মা তুমি বিদ্যা দাও, তুমি বুদ্ধি দাও, তাদের শক্তি দাও, তাদের সেই ক্ষমতা দাও, তারা সমাজে প্রতিষ্ঠিত হয়ে সমাজকে আলোকিত করুক। আর তোমার আশীষ, তোমার করুণা এই এলাকার সকল নাগরিকদের সামাজিক জীবনে তাদের তুমি এগিয়ে নিয়ে যাও, তাদের পাশে থাকো, তোমার স্পর্শে সবাইকে আলোকিত করো। এই কথা বলে নিশানির সঙ্গে আজকে সার্বিক সাফল্য কামনা করে কয়েকদিন উৎসবে আমি আমার ছোট্ট কথা সমাপ্তি ঘোষণা করছি। না, এখন আরম্ভ হয়নি। হ্যালো, না,